ওষুধ কোম্পানির চাকরি আপনি করবেন না, এর দ্বিতীয় পার্টে আজকে আপনাদেরকে জানাবো যে ওষুধ কোম্পানির চাকরি কেন করবেন না। এর আরেকটি কারণ হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এবং ডাক্তার। আপনি যখন পরিপাটি হয়ে যাবেন, আপনার মনে করেন হচ্ছে সকাল 8টার সময় গোসল টোসল করে ফ্রি হয়ে সেরকম ফ্রেশ করে একটু সেন্ট মেখে তারপরে সুন্দর জামা কাপড় পরে ইন করে বের হইলেন ডাক্তারের ভিজিটের উদ্দেশ্যে। এর আগে আপনি একটা করবেন ম্যানেজারের সাথে রিপোর্টিং করার পর কোন কোন ডাক্তারের ভিজিট করবেন আপনি ওই ভিজিটের উদ্দেশ্যে রওনা দিলেন। তা আপনার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে অ্যাসিস্ট্যান্ট, একটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। সব অ্যাসিস্ট্যান্ট খারাপ না, কিন্তু কিছু কিছু অ্যাসিস্ট্যান্ট মাদারচোদ মতো অ্যাসিস্ট্যান্ট আছে, এরা ডাক্তার থেকে বেশি বোঝে, ডাক্তারের থেকে বেশি চায়। আপনি যাওয়ার সাথে সাথে কী করবে, মাল কই, গিফট কই, আপনি কিন্তু উদ্দেশ্যে আপনার ভিজিট করা ডাক্তার আছে এবং ভিজিট দেবে, কিন্তু অ্যাসিস্ট্যান্টের জন্য আপনি যাইতে পারছেন না। এর কারণ হচ্ছে অ্যাসিস্ট্যান্টের মাল দাও। আরে মাদারচোদ, মাল কোথায় পাবি, মাল পাবো কোথায়? বড় বড় কোম্পানি যেগুলো আছে, মনে করেন স্কয়ার, বেক্সিমকো, আর রেডিয়েন্ট এগুলো যতগুলো আছে, এরিস্টা ফার্মা, এগুলো কিছু মাল দিতে পারে। এর থেকে নর্মাল কোম্পানিগুলো প্রতিদিন তোমার ভিজিটের সময় মাল কোথায় পাবে? মাল না দিলে ভিজিট দেবে না। যদিও কিছু মাল দাও, গিফট দাও, দেওয়ার পরে যান, আবার ডাক্তারেরও তো ভিজিট দিতে হবে। তো ডাক্তারের ভিজিট দেওয়ার পরে স্যার এবার যাই, ডাক্তারের ভিজিট দিলাম, আপনি ভাবেন আপনার ডাক্তারের থেকে অ্যাসিস্ট্যান্টের আপনার ভয় পেতে হচ্ছে। আপনি কত জায়গায় আপনি আবদ্ধ, আপনি মানে ফার্মাসিউটিক্যালে ঢোকার পর আপনি কতভাবে আবদ্ধ, কতভাবে আপনি একটা কমপ্লিটলি আবদ্ধ। আপনি সবার কাছে ছোটো, আপনি সবার হুকুম মানতে বাধ্য। তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট, একটা 2 টাকার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, তার ডাক্তারের সেই অ্যাসিস্ট্যান্টের কাছে আপনি জিম্মি, তাকে না দিলে আপনি ওই দিন ডাক্তারের ভিজিট করতে পারবেন না। যাই হোক, এটা গেল হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। এবং আপনি এখন যাবেন ডাক্তারের ভিজিট করতে, ভিজিট করলেন, আপনার কোম্পানি কিছু টাকা দিয়েছে, ডোনেশন দেওয়া আছে হচ্ছে ডাক্তারের। ভিজিট করলেন, ভিজিট করার পরে স্যার আমার এই প্রোডাক্টটা খুব চাওয়া, আমার কোম্পানি চাচ্ছে, কোম্পানি প্রেশার দিচ্ছে, এই প্রোডাক্টটা আপনি আমার একটু লিখে দিন। হ্যাঁ হ্যাঁ লিখে দিচ্ছি, এর ভিতরেই আপনার হচ্ছে 15-20টা লিখে দিয়েছি, দেখেন মার্কেটে সাড়া পাবেন। মিথ্যা কথা, টোটালি মিথ্যা কথা। যদিও লেখে সে 20টা বলেছে, 2টাও লেখেনি। আর 2টার ভিতরে ডাক্তারের চেম্বার থেকে হয়তো বা অন্য ওষুধ পরিবর্তন করে দিয়েছে। একটা ডাক্তার যদি 20টা ওষুধ লেখে, কয়টা পরিবর্তন করবে হচ্ছে দোকানদার? সর্বোচ্চ 2টা। তারপর দেখছে এই ডাক্তার বারবার লিখছে, তাহলে ওই ওষুধটা হচ্ছে সেল অর্ডার দিবে। কিন্তু আপনি তারপরে যাবেন ওষুধের দোকানে, ওষুধের দোকান বলে না ভাই, আপনার প্রোডাক্ট তো নতুন প্রোডাক্ট আসেনি এখনও, ডাক্তার লেখেনি তো। কিন্তু আপনার ওই ডাক্তার বলে দিতে 20টা লেখা শেষ। কতটা ফাজলামি আর কতটা হচ্ছে বেধর্মিক কথাবার্তা তাদের। তো এইভাবে আপনাকে চলতে হবে। এরপরে আপনার ম্যানেজার যখন বলবে আপনার নতুন প্রোডাক্ট কই, স্যার তো বললো লিখেছি 20টা, কিন্তু আমি তো ছবি তুলতে পারিনি। তো ছবি তুলতে পারেননি, আপনি কী বালটা কামান কী করেন? এইভাবে একটা গ্যাড়াকলের মধ্যে আপনি 24 ঘন্টায় আবদ্ধ থাকবেন। আপনার ব্রেন সব সময় একে মনে হবে যেন একটা ব্রেনটা আপনার এই ভ্যাবাসাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনি আপনার ফ্যামিলির দিকে নজর দিতে পারবেন না, বাচ্চা কাচ্চার দিকে নজর দিতে পারবেন না, এবং পরিশেষে আপনি একটা ডিপ্রেশনের মধ্যে ভুগবেন। আজকে এই বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে একটু কথা বললাম। এর পরবর্তীতে আসছে আপনি কোম্পানির চাকরি কেন করবেন না। এর মূল আরেকটি কারণ হচ্ছে প্রেসক্রিপশন, মানুষের কাছে ডেকে ডেকে প্রেসক্রিপশনের ছবি তোলা। এটা একটা নিকৃষ্ট জঘন্যতম কাজ।